চুরি করে ওয়াইফাই চালানো, হ্যাঁ এটা আমরা অনেকে শুনে থাকি বা আমাদের অনেকের মাথায় ঘুরপাক খায়। তো চলুন দেরি কিসের, আজকের এই ভিডিওতে আমরা শিখে আসি এক ক্লিকে কী করে আপনিও চুরি করে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, কেউ বুঝতেও পারবেন আপনি কার ওয়াইফাই ব্যবহার করছেন। ইমরান বলছিলাম ফ্রম ইমরান টেক টিউব। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ইমরান রয়েছে আপনাদের সাথে। আর হ্যাঁ, যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, কারণ পরবর্তী নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো আপনারা যদি লক্ষ্য করেন আমি কিন্তু উপরে ওয়াইফাই চালাচ্ছি, আমার কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন নেই। তো আমাদেরকে এই ওয়াইফাইয়ের লোগোটা হাইড করে চালানোর জন্য কিন্তু চলে যেতে হবে প্লে স্টোরে, গিয়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন সুপার স্ট্যাটাস বার। সুপার স্ট্যাটাস বার সার্চ করার পরে কিন্তু আমরা এখানে এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাব। আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমরা যদি ইনস্টলে ক্লিক করি এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে, আর আমি সরাসরি কিন্তু আপনার সামনে ইনস্টল করছি। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এখানে লাইভ দেখানো হচ্ছে। তো আমরা যদি লক্ষ্য করি আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমরা কিন্তু সরাসরি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর আমরা নিচে যতগুলো অপশন পেয়ে যাব সবগুলোতে আমরা টিক দিয়ে দিব। দেওয়ার পর সর্বশেষে একটি অপশন আসবে, সেটাতে আমরা ডনে ক্লিক করে দিব। তারপর কিন্তু আমরা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে অনেকগুলো অপশনের থেকে কিন্তু আমরা স্ট্যাটাস বার বলে একটা অপশন পেয়ে যাব, আমাদেরকে এটার উপর ক্লিক করতে হবে। তো তারপর আমরা কাস্টমে ক্লিক করব, তারপরে এনাবল কাস্টম স্ট্যাটাস বার আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা সবার নিচে দেখতে পারবো সুপার স্ট্যাটাস বার, আমাদেরকে এটার উপর ক্লিক করতে হবে। তারপর যদি আমরা এটা অ্যালাউ করে দেই, তারপর কিন্তু আমরা অ্যালাউ ক্লিক করে এটা এনাবল করে দিয়ে আমরা এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাব। আমরা ওকেতে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাব সব কিছু অ্যালাউ দিয়ে। তারপর আমরা স্টার্টে ক্লিক করব। আমরা স্টার্টে ক্লিক করার পর এখানে নোটিফিকেশন বলে দুটো অপশন পেয়ে যাব, আমরা কিন্তু এটা দুটোটাই এনাবল করে দিব। দেওয়ার পর কিন্তু আমরা উপরে লক্ষ্য করব যে আমাদের উপরে কিন্তু একটা নতুন শেপ চলে এসেছে বা নতুন একটা সিস্টেম আমাদেরকে এখানে অন করে দিয়েছে ওরা। তো এখন আমরা কি করব, আবারও সুপার স্ট্যাটাস বলে বা স্ট্যাটাস বার বলে একটা অপশন পেয়ে যাব নিচে, আমরা আবারও এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমরা একটু নিচে চলে আসি, এখানে সিস্টেম আইকন বলে একটা অপশন পেয়ে যাব। এটাতে ক্লিক করার পর আমরা একবার নিচে চলে আসব, আসার পর আমরা ওয়াইফাই বলে একটি অপশন পেয়ে যাব। এটা পাচ্ছেন এখানে টিক মার্কটা যদি আমরা অফ করে দিই, দেওয়ার পরে যদি আমরা ওকেতে ক্লিক করি উপরে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের লোগোটা চলে গেছে। তো আমরা যদি এখন এখান থেকে ব্যাক দিয়ে বের হওয়ার পর যদি আমরা এখানে কোনো কিছু চালাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন উপরে যে আমরা ওয়াইফাই চালাচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের এটা যদি উপরে নিয়ে নিই, তো এইখানে আমরা যে ওয়াইফাইটা ব্যবহার হচ্ছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না। তো আমরা যদি ইউটিউবে ঢুকি বা ফেসবুকে ঢুকি, এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ওয়াইফাই বা কোনো ইন্টারনেট ছাড়াই এটা চালানো যাচ্ছে। তো এভাবেই যদি আপনারা আমার ভিডিওটা লক্ষ্য করে যদি ওয়াইফাইয়ের লোগোটা হাইড করে চালাতে চান, তাহলে অবশ্য আমি যেভাবে দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।